নমস্কার, জয়গুরু সকলকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদিও এই আলোচনাটা আজকে করাটা অনেকেরই মনে হবে সমুচীন নয়। আমি ধারাবাহিকভাবে দুর্গা পূজার উপরে আলোচনা করছিলাম, কিন্তু আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ধর্ম শাস্ত্রের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক কথাবার্তা বা বিরূপ মতকে পোষণ করে একটা ভেদ সৃষ্টির চেষ্টা কেউ কেউ করেন বা করছেন। সেটি হচ্ছে তর্পণ। এই যে তর্পণ, এই বিষয় নিয়ে যে আলোচনা দুই একজন বিশিষ্ট লোক সমাজের করেছেন, তাদের বক্তব্য মেয়েরা চতুর্থী শ্রাদ্ধ করতে পারলে তর্পণ করতে পারবে না কেন, মেয়েদের শ্রাদ্ধের অধিকার আছে তাহলে এটা পারবে না কেন। এই যে আমি বলবো ধর্মশাস্ত্র বিষয়ে অজ্ঞ হওয়ার কারণে, একদম পরিষ্কার বাংলা কথা, অজ্ঞ হওয়ার কারণে যিনি পুরাণবিদ তাকে পুরাণের মধ্যেই সীমিত থাকতে হওয়া উচিত। যদি ধর্মশাস্ত্র বিষয়ে আলোচনা করতে হয় তাহলে ধর্মশাস্ত্রের প্রতি জ্ঞান রেখে তারপরে ধর্মশাস্ত্রের বিরুদ্ধে কথা বলা উচিত। নইলে আমরা যারা সারাটা জীবন পৌরোহিত্য কর্মে উৎসর্গীকৃত জীবন, আমাদের ধর্মাচরণের বিঘ্ন ঘটে। নারীদেরকে আমরা কোনোভাবেই অমর্যাদা করি না, বরঞ্চ সাজুগুজু করা সমাজের সকল পণ্ডিত মশাই যারা বলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন, তারা কিন্তু ধর্মের সময় মতো অপপ্রয়োগ করে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করেন। আমরা কিন্তু তা করি না। আমরা চালকলা প্রত্যাশী এবং সামান্য দক্ষিণা প্রত্যাশী ব্রাহ্মণ। আমরা শাস্ত্র মর্যাদা রাখার চেষ্টা করি। মেয়েদের প্রথম হচ্ছে মহালয়াতে তর্পণ করতে হবে, এই রকম ব্যবস্থা কোনো ধর্মশাস্ত্রে নেই, কোনো ধর্মশাস্ত্রে নেই। তাহলে এখন প্রশ্ন হবে এলো কোত্থেকে? যদি আমরা পিতৃপক্ষের বিষয়ে আলোচনায় যাই, সেখানে দেখব অশ্বযুগ কৃষ্ণপক্ষে শ্রাদ্ধং কুর্যাৎ দিনে দিনে, এই কথাটি আছে। অর্থাৎ গৌরচন্দ্র আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের প্রত্যেক তিথিতে পার্বণ বিহিত শ্রাদ্ধ করবে। কোনো একজন লোক মারা গেলেন, তার পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে, কন্যা সন্তান পেতশ্রাদ্ধ করলেন এবং সপিণ্ডীকরণ শ্রাদ্ধ করলেন। তারপরে তিনি আর সাম্বৎসরিক শ্রাদ্ধ বা মহালয়া বিহিত পার্বণ শ্রাদ্ধ করতে পারেন না। এই রকম কোনো নথি কেউ দেখাতে পারবেন না যে বিবাহিত কন্যা তিনি প্রত্যেক বছর বছর গিয়ে বাবা মায়ের পার্বণ শ্রাদ্ধ করবেন, এই রকম নথি আছে। কেন পারবেন না? তাহলে সেইটা ধর্মশাস্ত্র থেকে যখন আমি জানলাম যে পিতৃপক্ষে পিতা মাতা পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করা ভালো, সেই শাস্ত্রই যখন আমাকে আদেশ দেয়নি বা করার অধিকার দেয়নি, তখন আমি জোর করে সেটাকে চাপাই কি করে? প্রথম হচ্ছে শাস্ত্র মায়েদেরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, অধবা, সধবা, বিধবা। অর্থাৎ অবিবাহিত কুমারী অধবা, সধবা হচ্ছেন বিবাহিত, আর বিধবা হচ্ছেন যার পতি বিয়োগ হয়েছে। শাস্ত্র বলছে যে সমস্ত নারী বিবাহিতা এবং তার প্রতিকূলে কেউ নেই কি করার না শ্রাদ্ধাদি করার, তিনি কাজ করবেন। আমরা যে অমাবস্যা বিহিত পিতৃপক্ষ বিহিত যে তিলতর্পণাদি করি, সেইটা হচ্ছে শ্রাদ্ধের অনুকল্প। তর্পণ কি এটা সবার আগে জানা দরকার। তর্পণ হচ্ছে নিত্য কর্ম, নিত্য শ্রাদ্ধ, নিত্য তর্পণ, এগুলো নিত্য কর্মের অঙ্গ। তর্পণ ত্রিবিধ, নিত্য তর্পণ, নৈমিত্তিক তর্পণ এবং কাম্য তর্পণ, এরকম তিন ভাগে তর্পণের বিভাজন রয়েছে। প্রয়োজন মতো মেয়েদেরকে তর্পণ করার উস্কানি দেওয়া,
এইটা কিন্তু মেয়েদেরকে মায়েদেরকে ভুল পথে, শাস্ত্রীয় ভুল পথে এগিয়ে নিয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, আমরা পঞ্চপিতা সপ্ত মাতা শাস্ত্রে স্বীকার করি। সেই ক্ষেত্রে যাদের একটি মাত্র কন্যা সন্তান রয়েছে বা দুটি কন্যা সন্তান, পুত্র নেই, তাদের জামাই কিন্তু পুত্রবৎ। এই জামাই কিন্তু তিনি তর্পণ করতে পারেন পরলোকগত শ্বশুর শাশুড়ির জন্য, তাহলে শ্বশুর শাশুড়ি জল পায়। সুতরাং কন্যা যাদের আছে তাদের কন্যাকে দিয়ে মনোপলি একটা কিছুর মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া, এইটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ আচরণ হয়ে যাবে। কেন শাস্ত্র এইরকম মর্যাদা দেয়নি। আর যে বলছে চতুর্থী কাজ মেয়েরা যদি করতে পারে, চতুর্থী শ্রাদ্ধ, চতুর্থীর দিনে মেয়েরা যেটা করে সেটা কিসের শ্রাদ্ধ? কোনো শ্রাদ্ধ নয়, সেটা হচ্ছে চতুর্থীতে অন্ন জল বস্ত্রাদি দান করে। একটা মৃত ব্যক্তির বা পরলোকগত ব্যক্তির শ্রাদ্ধ একবার হয়, প্রেত শ্রাদ্ধ। মেয়েরা একবার করবে, ছেলেরা একবার করবে, এরকম হয় না। চতুর্থীর দিন আপনারা যদি ভালো করে দেখেন, মেয়েরা অন্ন জল বস্ত্র দান করে বা ষোড়শ দান করে বা ভোজ্য দান করে, অশৌচ অন্তে তারা এগুলো করে থাকে। কিন্তু কোনো অবস্থাতেই তারা কিন্তু পিণ্ডদান করে না। তা চতুর্থীর কাজটাকে, মেয়েদের চতুর্থীকে চতুর্থী শ্রাদ্ধ বলে চালিয়ে দেওয়া, এই যে একটা জিনিস, আমি পণ্ডিত এই আখ্যানীয় সমাজে প্রতিষ্ঠিত হয়ে শাস্ত্রের র্যান্ডাম অপপ্রচার করা, শাস্ত্রের বিরুদ্ধে কথা বলা, এইটা কিন্তু শাস্ত্রদ্রোহিতা হয়ে যায় এবং সমাজ কিন্তু এই একটা ভুল শিক্ষা পাচ্ছে। আমাদের এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, এরাও তো খবর টবর রাখেন না, এরা তাদেরও দোষ নয়, তারা যা শোনেন যা বোঝেন যেমনি তেমনিভাবে বলেন, কিন্তু এইগুলো হচ্ছে অপপ্রচার। সবসময় মনে রাখতে হবে আমাদের যে, যেমন বলে গয়ায় একবার শ্রাদ্ধ করে আসলে পরে, পিণ্ডদান করে আসলে পরে আর শ্রাদ্ধ করার দরকার হয় না, এটাও একটা অপপ্রচার। এই রকম অপপ্রচার শাস্ত্রকে নিয়ে যারা করছেন বা করেন, গীতার একটা কথা মনে রাখতে হবেন যে শাস্ত্রের অপপ্রয়োগ করলে বা শাস্ত্রের বিরুদ্ধে কথা বললে তার কিন্তু ফল বিরূপ হয়, বিস্ফোট হয়। সেখান থেকে একটা শাস্ত্রের যে বিস্ফোটন শাস্ত্র ঘটাবে তার পরিণাম ভয়াবহ, সমাজের পক্ষে অত্যন্ত ভয়াবহ। অনধিকার চর্চাটা খুব খারাপ জিনিস এবং বারবার হিন্দু সমাজের বুকে এটা হয়। হিন্দু সমাজের দেখুন, অন্যান্য ধর্মে দেখুন একজন তিনি যা বলে দেন সবাই সেই অনুশাসন পালন করে, কিন্তু আমাদের এখানে বেদ পুরাণ শ্রুতি স্মৃতি এগুলোর কোনো মান্যতাই হচ্ছে না। যার যখন মনোপলি, যা ইচ্ছা সে তখন বলে দিচ্ছে। কখনো কেউ বলছে পঞ্জিকায় যখন যেমন ইচ্ছা তখন সেই পঞ্জিকা ফলো করো, কেউ বলছে মেয়েরাও তর্পণ শুরু করে দাও। এইগুলো শাস্ত্রে কোথায় আছে? শাস্ত্রে এই রকম কোথাও বলা নেই। আপনি যখন ধর্মশাস্ত্র মেনে কাজ করছেন, যদি বেদের কথা বলেন তাহলে বেদ থেকে করুন। বেদে তো এরকমভাবে তিলতর্পণের ব্যবস্থা নেই, তাহলে বেদের থেকে পারছেন। এই যে বলছে গয়ায় শ্রাদ্ধ করে আসলে আর পিণ্ডদান করতে হবে না, পিণ্ডদান করে আসলে পরে, গয়ায় পিণ্ডদান করে আসলে আর শ্রাদ্ধ করার দরকার হবে না, এই কথাটা অত্যন্ত ভুল কথা। তার কারণ হচ্ছে কি না, আপনি দেখবেন আজকে যারা তর্পণ করেছেন, যে তর্পণের সময় আমরা শুরুটা করি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, প্রজাপতি, এদের নামে আমরা তর্পণ করি। তার মানে যিনি মুক্তি দান করেন অর্থাৎ ভগবান বিষ্ণু, যার পদকমলে পিণ্ডদান করলে আমাদের পিতৃপুরুষের মুক্তি বা ব্রহ্মপদ লাভ হয়, বিষ্ণুপদ লাভ হয়, মোক্ষ লাভ হয় বলে আমরা চিন্তা করি, সেই বিষ্ণুর নামেও কিন্তু আমরা পিতৃপক্ষে কেন প্রত্যেক দিন যারা তর্পণ করি, প্রত্যেক দিন বিষ্ণুর নামেও তর্পণ করি। আপনি রাম তর্পণ আজকে করেছেন, রাম তর্পণের মন্ত্রটা যদি বঙ্গানুবাদ করেন তাহলে ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত অত্যন্ত ক্ষুদ্র জীব, যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, তাদেরও কিন্তু, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমরা তর্পণ করি। তাদের নাম নেই, গোত্র নেই, কিছু নেই, তবু রাম তর্পণ বিধিতে যখন আমরা জল দিচ্ছি তারা পেয়ে যাচ্ছেন। সেখানে পরিষ্কার বলছে লক্ষণ তর্পণের মন্ত্রে যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম ইয়গতৃপ্যতু, আর ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত সকলেই তৃপ্তি লাভ করুন, কেউ অতৃপ্ত থাকবেন না। এইভাবে শাস্ত্রের মন্ত্র আছে, কিন্তু যে প্যানিক তৈরি করা এবং মেয়েদেরকে চতুর্থী কাজ, এই যে আমার ভিডিওটা করছি এই জন্য যে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি
তিনি শাস্ত্রকে কেন অপব্যাখ্যা করছেন এটার কোনো কারণই আমরা দেখতে পাচ্ছি না। এই যে বিনা প্রয়োজনে নিজের সুবিধার জন্য শাস্ত্রের অপব্যাখ্যা করা, এইটা কিন্তু অত্যন্ত শাস্ত্রকে অবমাননা করা। এই বিষয়ে প্রত্যেকটা মানুষের সচেতন থাকা উচিত। অনধিকার চর্চাটা শাস্ত্রদ্রোহিতাই, এটা মনে রাখতে হবে। আমার আশা আছে ভবিষ্যতে আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা করব। চাণক্য শ্লোকে পরিষ্কার বলা আছে, অন্যত্র বলা আছে, পঞ্চপিতা অর্থাৎ একটা পুরুষের জীবনে শ্বশুরমশাই পিতা, শ্বশ্রুপিতা, পঞ্চপিতার মধ্যে শ্বশুরমশাই একজন পিতা। জন্মদাতা পিতা যেমনি, শ্বশুরমশাইও তেমনি পিতা। জন্মদাতা পিতার যখন তর্পণ আমি করছি, আমি শ্বশুরমশাইয়েরও তর্পণ করে দেব, তাতে শ্বশুরমশাই শাশুড়ি মা এরাও তৃপ্তি লাভ করবেন, অতৃপ্ত থাকবেন না। শুধু তাই নয়, তর্পণ মন্ত্রে দেখবেন যে এই জন্মে বা গত জন্মে বা তার আগের জন্মে যদি যারা আমার কোনো বন্ধু ছিল, আমি যাদের নাম গোত্র কিছুই জানি না বা ভুলে গেছি, তারাও আজকের দিনে আমি যখন তর্পণের জল দিচ্ছি, সেই তর্পণ জলের দ্বারা তারা তৃপ্ত লাভ করুক। যে বান্ধবা অবান্ধবা বা যে জন্মনি বান্ধবা তে তৃপ্তিং অখিলাং জান্তু, যে চশমায়া কাঙ্ক্ষিনা ইত্যাদি মন্ত্র রয়েছে। তো সুতরাং এরকম আরেকটা কথা হচ্ছে, পিতৃ তর্পণ করতে গেলে কুশ এবং তিলের ব্যবহার করতে হয়। সধবাদের তিল এবং কুশের ব্যবহার ধর্মশাস্ত্রে নিষেধ আছে। তো সধবাদের এইভাবে উস্কানি দেওয়ার মানেটা কি? অর্থাৎ নিজের সমাজে একটা আইডেন্টিটি তৈরি করা, যে আমি তোমাদের লোক এবং তোমাদের হয়ে আমি কাজ করি। কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের অনেক বিষয়ে অনধিকার আছে, সেগুলো কিন্তু সবাই জানে না। এইগুলো নিয়ে কিন্তু ধারাবাহিক আলোচনার মধ্যে থাকা উচিত। অনধিকার চর্চাটা বন্ধ হওয়া উচিত এবং এইভাবে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্মকে যথেচ্ছাচারীভাবে প্রয়োগ করা, ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। আপনারা এই বিষয়ে সকলে সচেতন থাকবেন। আগামী দিন আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে তর্পণ বিধি এবং তর্পণের প্রত্যেকটি মন্ত্র এবং তর্পণের অধিকারী ভেদ নিয়ে আলোচনা করার। জয় গুরু, নমস্কার সকলকে।